বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খাটুরা শিল্পাঞ্জলি নাট্য সংস্থার কর্ণধার সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা জনপ্রিয় সমাজকর্মী মলয় বিশ্বাসকে সংবর্ধনা দিল গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি। শনিবার সমিতির ৫৬তম সাহিত্য সভায় বহু সাংস্কৃতিক কর্মীর সমাবেশে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণের পর তার হাতে মানপত্র, স্মারক সহ বিবিধ উপহার সামগ্রী তুলে দেন সেবা ফার্মার্স সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক গোবিন্দলাল মজুমদার। গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির ৫৬তম মাসিক সাহিত্য সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হল শনিবার। বিশিষ্ট বিজ্ঞানকর্মী লেখক ডক্টর সুনীল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য সভার শুরুতে প্রথিতযশা সাহিত্য ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর উপস্থিত বহু কবি সাহিত্যিক স্বরচিত রচনা পাঠ করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খাটুরা শিল্পাঞ্জলির সঙ্গীত শিল্পী দীপালি বিশ্বাস ও বিমল রঞ্জন সরকার। উল্লেখ্য, এই অনুষ্ঠানে মলয়বাবুর পাশাপাশি দীপালি বিশ্বাস ও বিশিষ্ট নাট্যকর্মী সোমা মজুমদারকেও সম্মান জানানো হয়। জেলা তথা রাজ্যের উল্লেখযোগ্য এই সাহিত্য সভায় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক পাচুগোপাল হাজরা। কবি সাহিত্যিকদের মধ্যে স্বরচিত রচনা পাঠ করেন বিবর দত্ত, টুলু বসু সেন, পলাশ মণ্ডল, প্রতাপ মোহন চট্টোপাধ্যায়, শর্মিলা পাল, বাকি বিল্লাহ মণ্ডল, ইলাশ্রী দেবনাথ, দীপক মণ্ডল, রাজু সরকার, প্রদীপ মিস্ত্রি, স্বরূপা পাল, শ্যামল ব্যাপারী, মিন্টু বারৈ, অলকানন্দ বসু, সমীর বরণ দত্ত, তমাল কৃষ্ণ বণিক, শঙ্কর মল্লিক, সুনন্দা বোস, মুসাফির জানাব, প্রবীর হালদার, কৃষ্ণপ্রসাদ ব্রহ্ম, অমল মণ্ডল, কালীপদ নাথ, বাসুদেব মুখোপাধ্যায়, তপন দাস, ডক্টর জয়শ্রী মিত্র প্রমুখ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন কবি শিক্ষক সুবিদ আলী মোল্লা। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা। আজকে আপনি সংবর্ধিত হলেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির এই ৫৬তম সাহিত্য বাসরে সংবর্ধিত হওয়ার পর কেমন লাগছে যদি আপনি একটু বলেন? আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেবা ফার্মাসের এই কর্মকাণ্ডের জন্য। মানে আমাকে নির্বাচন করা হয়েছে এ মাসে সম্বর্ধিত করার জন্যে। আমি সাংস্কৃতিক জগতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আমার বয়স এখন 72 বছর। আমি 50-এরও বেশি বছর ধরে এই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আছি এবং নিজস্ব প্রতিষ্ঠিত সম্পাদক হিসেবে শিল্পাঞ্জলিতে আছি 37 বছর। আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত আমাকে এরকম সম্মান দেওয়ার জন্য সেবা ফার্মাসের তরফ থেকে। সংস্থার নাম খাটুরা শিল্পাঞ্জলি, গোবরডাঙ্গা জনপদের উপরে প্রতিষ্ঠিত, উত্তর ২৪ পরগনার। সাধারণত কী ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আপনার সংস্থা যুক্ত থাকে? সারা বছরই আমার সংস্থা যুক্ত থাকে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে গোবরডাঙ্গা বইমেলা, গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রাক্তন ছাত্র সংসদ, গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সংসদ, এই সমস্ত সামাজিক কাজকর্মগুলোর সাথে যুক্ত থাকি। জানতে পারলাম কয়েকদিন আগে আপনি বাংলার বাইরে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? বাংলার বাইরে আমরা পরপর দুটো জায়গায় গেলাম। আসাম থেকে আমাদের আমন্ত্রণ ছিল শিল্পাঞ্জলিকে, যে আসামেও পুতুল নাচ বিখ্যাত। আমাদের পশ্চিমবাংলার পুতুল নাচ এখন কী অবস্থায় আছে, আমরা কিভাবে কাজ করছি এটা জানার জন্যে আসাম থেকে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল গৌহাটি। আমরা সেখানে পশ্চিমবাংলার পুতুল নাটক আমরা দেখিয়ে এসেছি, পুতুল নৃত্য এবং
গৌহাটিরটাও আমরা দেখে এসেছি। আর রিসেন্টলি আমরা নাগাল্যান্ড থেকে ঘুরে এলাম। আর নাগাল্যান্ডে একটি স্কুলের অনুষ্ঠান ছিল, সেই স্কুলের ছেলেমেয়েরা কেমন অনুষ্ঠান করে এবং আমাদের পশ্চিমবাংলার স্কুলের ছেলেমেয়েরা কেমন অনুষ্ঠান করে, এটার মেলবন্ধন আমরা সেখানে ঘটিয়ে এসেছি। আমার নাম মলয় কুমার বিশ্বাস। বর্তমানে আমি খাটুরা শিল্পাঞ্জলি সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা সম্পাদক। অনেক ধন্যবাদ প্রতিধ্বনির পক্ষ থেকে। ধন্যবাদ। বিশ্ব তোমায় বন্দনা করে এ স্বামী বিবেকানন্দ, বিশ্ব তোমায় বন্দনা করে এ স্বামী বিবেকানন্দ। তোমার বাণী শাশ্বত বাণী, তোমার বাণী শাশ্বত বাণী, জীবনের পরমানন্দ। স্বামী বিবেকানন্দ, বিশ্ব তোমায় বন্দনা করে স্বামী